কিন্তু আপনি শুধু অভিনয় করেননি, আমরা জানি এই চলচ্চিত্রে আপনি পল্লীকবি জসীমউদ্দিনের একটি গান আমার ভাষাই লিরে, সেই গানটি কিন্তু আপনি গেয়েছেন আবহ সঙ্গীত হিসেবে। এটা চলচ্চিত্রের মধ্যে না, এটা আসলে ছবির প্রমোশনালের জন্য একটা ছোট একটা করেছিল, ট্রেলারের মতো বানিয়েছে। ওইখানে একটু গান গেয়েছি 3-4 লাইন, একটু এটা গান গেয়েছেন ছবির মধ্যে নাই। আচ্ছা, কোনো ডায়লগ ছাড়া এক্সপ্রেশন দিয়ে। আসলে প্রস্তুতি কেমন ছিল আপনার এটার জন্য, বা কতটুকু কঠিন ছিল? প্রস্তুতি বলতে আমরা যারা অভিনয় করি, আমরা যে কোনো চরিত্রই, বিশেষ করে চলচ্চিত্রে, আমরা সেই চরিত্র অভিনয় করতে গেলে একটা প্রস্তুতি তো লাগেই, এবং সেটা কখনো কখনো দীর্ঘমেয়াদী প্রস্তুতি হতো। তবে এই ছবিটাতে যে খুব বেশি প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছি সেটা বলবো না। আর যে চরিত্রে আমি অভিনয় করেছি, সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। এই ধরনের চরিত্র দেখারও যে আমার খুব একটা সুযোগ হয়েছে তা না, কিন্তু এটাকে আমাদের তো এক ধরনের অবজারভেশন আছে, যে একটা ইমাজিনারি অবজারভেশন। আমরা ভাবতে থাকি যে এই চরিত্রগুলো কীরকম হতে পারে, বা হয়তো এই জাহাজের বাবুর্চি দেখে না, কিন্তু অন্য বাবুর্চি দেখেছি, বা এরকম এই স্ট্যাটাসের অন্য মানুষ দেখেছি। তো সেইগুলো মিলিয়ে তো আমাদের ভাবনার মধ্যে আমাদের সিস্টেমে, নার্ভাস সিস্টেমে তো চাপ দিতে হয় যে এরকম একটা ক্যারেক্টার কীরকম হতে পারে। আর সবচেয়ে বড় কথা যে ডিরেক্টর তো থাকেন, যিনি আসলে চরিত্রটি সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। তো ওনার সাথে তো টাইম টু টাইম মানে অভিনেতাদের তো এক ধরনের ইন্টারাকশন হয়, সে কি চায়, কিভাবে চায়, তো সেটা আমরা চেষ্টা করি আমরা আমাদের মধ্যে নেয়ার। এবং যতদিন আমরা শুটিং করি সারাদিন তো আমরা আসলে ওই চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করি। হ্যাঁ, এটাও একটা প্রস্তুতি, সারাদিনের প্রস্তুতি বলতে আবার মনে করেন আজকে শুটিং আছে, কালকে নাই, পরশুদিন হয়তো আবার আছে। এই যে মাঝখানের যে সময়, এই সময়টা কিন্তু আমরা আসলে চেষ্টা করি চরিত্রের মধ্যেই থাকার। হ্যাঁ, যেরকম আমরা শুনছিলাম আপনাকে পয়সা না নিয়ে চা খাইয়েছেন ওখানে চা বিক্রেতারা। সেটা অন্য ব্যাপার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা হয়তো আমাকে মানুষ একটু বেশি চেনে, ওদেরকে হয়তো চিনে না সেইভাবে, কিন্তু এরা প্রত্যেকে কিন্তু অনেক গুণী অভিনেতা, এবং আমার খুব প্রিয় অভিনেতা কিন্তু এরা। আমি মানে আমার সহকর্মী হিসেবে এদেরকে খুবই পছন্দ করি। দীপক, মুকুল, আরও ছিল, মুকিত ছিল, জুলফিকার, চঞ্চল ছিল, এমনকি আমাদের যে ছোট্ট ছেলেটি নুরা, হ্যাঁ, সেও কিন্তু তার আগে অভিনয় করেছে। এবং প্রত্যেকে মিলেই আমরা চেষ্টা করেছি যে খুবই বিশ্বাসযোগ্যভাবে ওই জাহাজের, আমরা তো সবই স্টাফ আর কি, কেউ মাস্টার, কেউ সুকানি, কেউ বাবুর্চি, হ্যাঁ, কেউ ওই যে লস্কর। তো আমাদের চেষ্টাটা ছিল যে আমরা যেন বিশ্বাসযোগ্যভাবে, দর্শকের কাছে যেন বিশ্বাসযোগ্যভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। এবং ওই যে নুরুজ্জামান ভাই বললেন যে এখানে কিছু একেবারে জাহাজের যারা স্টাফ তারাও ছিলেন। তো আমরা আবার অ্যাট দি সেম টাইম সেটাও চেষ্টা করেছি যে তাদের সাথে আমাদেরকে ম্যাচ করার, কারণ সে তো অভিনয় করছে না, সে তো ওই চরিত্রটি একদম। আর আমরা তো অভিনয় করছি, সুতরাং আমরা চেষ্টা করেছি তাদের কাছাকাছি থাকার। আপনারা অভিনয় করেছেন, কিন্তু আপনি শুধু অভিনয় করেননি, আমরা জানি এই চলচ্চিত্রে আপনি পল্লীকবি জসীমউদ্দিনের একটি গান আমার ভাষাই লিরে, সেই গানটি কিন্তু আপনি গেয়েছেন আবহ সঙ্গীত হিসেবে। এটা চলচ্চিত্রের মধ্যে না, এটা আসলে ছবির প্রমোশনালের জন্য একটা ছোট একটা করেছিল, ট্রেলারের মতো বানিয়েছে। ওইখানে একটু গান গেয়েছি 3-4 লাইন, একটু এটা গান গেয়েছেন ছবির মধ্যে নাই। আচ্ছা,